হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো চলো, আমরা এখন বেরিয়ে পড়েছি রথ দেখার উদ্দেশ্যে, আমি, হাজব্যান্ড আর চিকু। তো যেতে যেতে রাস্তায় দেখলাম ছোট ছোট রথকে টানছে। তো আমাদের উদ্দেশ্য ছিল এই রথের দড়ি টানা। তো ফাইনালি আমরা সেই জায়গাতে এসে পৌঁছে গেছি। খুবই ভিড় জমে গেছে, এখন পুজো হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই রথ টানা হবে। জানো তো, আমরা একদম পারফেক্ট টাইমে এসে পৌঁছেছিলাম। যদি আর একটু লেট হয়ে যেত তাহলেই এই রথটা বেরিয়ে যেত, আর আমার টানা হতো না। আর এখানেই আমি মানত রেখেছিলাম, গত বছর এসে টেনেছিলাম, তখন চিকু পেটে ছিল, তাই মানত রেখেছিলাম পরের বারে চিকু যখন আমার কোলে থাকবে তখন এসেই রথ টানবো। তো আমি ভীষণই খুশি হয়েছি যে আর একটু যদি দেরি হয়ে যেত আমার মনটা খুব খারাপ হয়ে যেত। তো দেখো, এখন আমি রথের দড়িটা ছুঁয়ে নেব, আর রথের দড়িটা ছুঁয়ে প্রণাম করে নিলাম। তো সবাই খুব ভিড় করে দাঁড়িয়ে গেছে রথ টানবে বলে। বাচ্চাকে এই ভিড়ের মধ্যে নিয়ে যাওয়াটা সত্যি খুব রিস্ক ছিল, তবে আমি খুব সাবধানভাবে নিয়ে গিয়ে একটুখানি টেনে নিয়েছি। মনের ইচ্ছেটাও পূরণ হলো, আর আমার মনে মনে যে মানত ছিল সেটাও পূরণ হয়ে গেল। বড়, বয়স্ক, কচিকাঁচা বাচ্চারা সবাই মিলে ঘিরে দাঁড়িয়ে গেছে রথ টানবে বলে। আমি তো প্রথমে ভেবেছিলাম চিকু ভয় পাবে, কিন্তু না, চিকু ভয় পায় না। চিকু অনেক মানুষজন দেখলে ওর খুব ভালোই লাগে, ও সবাইকে দেখতে থাকে আর ভীষণ মজা করে। তো এবারে দেখো, রথটা টেনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি এখন সাইডেই সরে আসলাম, কারণ বাচ্চা নিয়ে এভাবে রথ টানতে পারবো না ভিড়ের মধ্যে। রথও চলে গেল। এবার আমরা মেলার উদ্দেশ্যে যাব। তো জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলতে বলতে মেলার দিকে চলে গেলাম। মেলার এখানে ঢুকতেই দেখি আবারও একটা ছোট রথ, দেখতে অসাধারণ ছিল। তোমাদেরকে দেখাই, কি সুন্দর করে সাজিয়েছিল ফুল দিয়ে, অসম্ভব সুন্দর লাগছিল। খুব বেশি বড় ছিল না, একটু ছোটোখাটোর ওপরেই ছিল, তবে খুব সুন্দর করে সাজিয়েছিল। এই রথটা টানতে টানতে এগিয়ে যাচ্ছে, আর আমরাও মেলার দিকে যাচ্ছি। এখানে একজন ভাই কত বেলুন নিয়ে, সব ডোরেমন কার্টুন যে বেলুনগুলো হয়, ওই বেলুনের গুচ্ছ নিয়ে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছিল গোটা মেলাটার একটা আকর্ষণ। এই যে মনে হচ্ছে কি সবাইকে ডাকছে, এসো এসো রথের মেলায় ঘুরে যাও। তো এইভাবে বলতে বলতে আমরাও মেলা দেখছি, খুবই মজা হচ্ছে। কিন্তু ওই যে দেখো, এত মেঘ করেছিল, তার উপরে আমরা আবার ছাতা না নিয়ে বেরিয়েছিলাম। হঠাৎ করে যে কোথা থেকে ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো, এত বৃষ্টি আসলো, সবাই সঙ্গে সঙ্গে কে কোন দিকে দৌড়ে যাবে বুঝতে পারছিল না। যে যেদিকে পেরেছে ছুটে চলে গেছে, কারো কোলে ছোট বাচ্চা, কোথায় যে কে যাবে। আমরাও ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে কোন দিকে যাব। তো পাশেই একটা দোকানের কাছে এসে দাঁড়িয়েছিলাম, আর ওই যে ভাই, ও ওর বড় ওই বেলুনের গুচ্ছ রেখে ওদিক ওদিক করতেও পারছে না, ভেতরে যেতেও পারছে না। ওইটাই মাথার উপরে নিয়ে কখনো দাঁড়াচ্ছে, কখনো হেঁটে বেড়াচ্ছে। আর একটা তোমাদের ভয়ানক জিনিস দেখাই, দেখো এখানে কেমন ইলেকট্রিক লাইনে ফ্লাশিং হচ্ছে। এটা কিন্তু খুবই ভয়ের, এই করেই মানুষ বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় বৃষ্টির সময়। আনন্দের মধ্যে এগুলোই খুব বড় বিপদ ডেকে নিয়ে আসে। তো যাই হোক, এবারে দেখো বৃষ্টিটা থেমে গেছে, আবার যে যেখানে দাঁড়িয়েছিল সবাই বেরিয়ে চলে এসেছে। আর সবাই বেরিয়ে এসেছে কারণ সবাই রথের মেলা দেখতে এসেছে, আর রথের মেলা মানেই বৃষ্টি হয়। তো বৃষ্টি হলেও মেলা তো দেখতেই হবে। দেখো চিকু আর তার পাপাকে দেখো কোথায় ঢুকেছে, একদম সবার শেষে দেখাচ্ছি কোথায় ঢুকেছে। এটা এটিএম, পিএনবির এটিএম। আর আমি তার পাশেই দাঁড়িয়েছিলাম, আমি ছুটে গিয়ে ঢুকতে পারিনি। ওই যে বললাম, বৃষ্টিটা এত জোরে চলে এসেছিল, মানে এক সেকেন্ডেই খুব ভিজে যাবে এমন বৃষ্টি এসেছিল। তো এটিএমের মধ্যে এমনি ঢোকা উচিত নয়, কিন্তু কি করা যাবে, এত বৃষ্টির মধ্যে কিছু করার ছিল না, তো অনেকেই ঢুকে গেছিলো। তো বৃষ্টি থেমে গেছে, এবার আমিও আবার চিকুকে কোলে নিয়ে মেলার দিকে বেরিয়ে পড়লাম। মেলা দেখবো, মেলা ঘুরবো, আর খুব মজা করব। এই যে এইটা রথের মেলার স্পেশাল মিষ্টি। গত বছর রথের মেলাতেও না এই মিষ্টিটা কিনেছিলাম, ছোট ছোট গোলাপ জামুনগুলো, এগুলো একমাত্র রথের সময় বিক্রি হয়। আর ছিল সীতাভোগ, জিলিপি। আমরা জিলিপি কিনে নিলাম, আর ওই ছোটো ছোটো মিষ্টিগুলো কিনে নিলাম। খেতে দারুণ টেস্টি ছিল। মালদার এটা স্পেশাল একটা মিষ্টি। তারপরে দেখো,
এই রথের দিনে অনেকে না ময়ূর পালক কেনে, তো এখানে ময়ূর পালক বিক্রি হচ্ছে, পুতুল বিক্রি হচ্ছে, টায়রাগুলোও খুব সুন্দর ছিল। আর ওই যে দূরে দেখো লাল লাল বেলুন, তার পাশে যেন মনে হচ্ছে একগুচ্ছ মাছ আকাশের উপরে ভেসে বেড়াচ্ছে। তো না, ভেসে কিভাবে বেড়াবে, মাছ কি আকাশে ভাসে কখনো? ওই যে ভাইয়া ভাইয়া নিয়ে ঘুরছিল। চিকুর বাবা আবার ঘুগনি কিনেছে, গরম বলে চিকুর ফ্যান দিয়েই ঠান্ডা করছে। তারপরে আমি চলে আসলাম ফুচকা খেতে। আমি ফুচকা খেলাম আর আমার বরকেও হচ্ছে একটা দুটো করে খাইয়ে দিলাম, কারণ দুজনে মিলে একসঙ্গে খেতে পারবো কিভাবে, তাই একজনই বাটি নিলাম আর দুজনে মিলে এভাবেই হচ্ছে খেলাম। আরও খেয়েছিলাম অনেক কিছু, পাঁপড় ভাজা, আইসক্রিম, তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো চলো, এভাবে আমরা রথের দিনটা খুব দারুণ এনজয় করেছি। রথ টেনেছি, মেলা ঘুরেছি, মিষ্টি খেয়েছি, ফুচকা খেয়েছি, খুবই ভালো লেগেছে। তো সবাইকে ভালোবাসা জানিয়ে ব্লগটা শেষ